আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেই সম্পর্কে হাতে কলমে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা সঠিক নিয়মে একটি জিমেইল আইডি খুলতে পারবেন। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেই সম্পর্কে ভিডিওটা করে ফেলি। তো আমাদের প্রথমে ডাটাটা অন করে নিতে হবে, যদি ডাটা অন করা থাকে তো ভালো। এরপরে আমরা চলে যাব আমাদের মোবাইলে জিমেইল যে আইডিটা আছে জিমেইলের ভিতরে ঢুকতে হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই এই যে জায়গাটা আছে এটা হচ্ছে জিমেইল। এই জিমেইলে আপনাকে আমি জিমেইলে চলে গেলাম। জিমেইলে চলে যাওয়ার পর ক্লিক করলে জিমেইলে চলে আসলো। জিমেইলে চলে আসার পর দেখেন এভাবে একটা ইন্টারফেস দেখাবে আপনাদের সামনে। যেহেতু আমার আগে থেকেই এখানে দুইটি আইডি অ্যাড করা আছে, তাই আমি নতুন একটি আইডি কিভাবে খুলবো সেটা দেখানোর জন্য, যদি সেটা দেখাতে হয় তাহলে আমাদের যে লোগোটা আছে ডান সাইডে দেখেন, ডান সাইডে একটা লোগো আছে, এখানে ক্লিক করতে হবে। এই যে এম লেখা, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন বন্ধুরা, এখানে একটা গুগল অপশন আছে, এই গুগল অপশন এখন ক্লিক করতে হবে। গুগল অপশনে ক্লিক করে দিলাম। এরপর এভাবে একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তারপর আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। সেই পাসওয়ার্ডটা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এরকম চেকিং হচ্ছে। চেকিং হওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখেন এই যে এইভাবে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা আছে দেখেন অ্যাবাউট ইউজ ইউর অ্যাকাউন্ট উইথ গুগল অ্যাকাউন্ট উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। এখন এখানে আপনি দেখেন, এখানে যেহেতু আমার আগে থেকে খোলা আছে এই জন্য ওটা চাচ্ছে, যার খোলা নেই তাদের এখান থেকে দেখেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা আমি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে দুইটি অপশন চলে আসছে, দেখাচ্ছি। এই যে এখানে দুটি অপশন চলে আসছে। এই যে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা ফর ওয়ার্ক অর মাই বিজনেস। যেহেতু আমরা নিজের পার্সোনালের জন্য এই অ্যাপটা খুলবো, তাই আমরা ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব। ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট। মানে আপনার গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, এন্টার ইউর নেম। এখন এখানে আপনার নাম দেবেন। আমি এখানে আমার প্রথম নামটা নাম দিব। আমি লিখে নিলাম এমডি দিয়ে দিলাম। এরপরে ধরেন আরেকটা নাম আমার দিতে হবে, লাস্ট নেম। ধরেন আমি এখানে লাস্ট নেমটা দিয়ে দিলাম রেজাল্ট, ঠিক আছে। আর এই যে REZUL। আচ্ছা তাহলে আমি কি করলাম, এখানে প্রথম নেম আমার দিয়ে দিলাম, দ্বিতীয় নেম দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নেক্সট, দেখেন বন্ধুরা এখানে নেক্সট অপশন আছে। এই যে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন কি হয়। এখন এখানে দেখেন এখানে আসছে যে এখানে দিবেন আপনি কত মাসে জন্মগ্রহণ করছেন, কত তারিখ, কোন সালে। আচ্ছা ধরেন আনুমানিক আমি এখন এখানে একটা দিয়ে দিচ্ছি। মনে করেন আমি জন্মগ্রহণ করেছি মনে করেন যে ডিসেম্বর মাসে, তারিখটা মনে করেন যে
ধরেন 16 তারিখ দিয়ে দিলাম। এখন ধরেন এখানে ইয়ার ধরেন আমি এখানে একটা ইয়ার দিয়ে দিলাম, এভারেজ 97 দিয়ে দিলাম, 97 দিয়ে দিলাম, তাহলে 1997 দিয়ে দিলাম। এবার দেখেন এইখানে একটা অপশন আছে, দেখেন এই যে জেন্ডার, এই যে জেন্ডার অপশনে ক্লিক করতে হবে। জেন্ডার অপশনে ক্লিক করার জন্য জেন্ডার লাঞ্চের এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে লেখা আসছে, আপনি যদি মহিলা হন তাহলে দিবেন এই ফিমেলে এখানে দিয়ে দেবেন, আর যদি পুরুষ হন তাহলে এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আমি যেহেতু পুরুষ তাই মেল দিয়ে দিলাম। মেল দেওয়ার পরে এখন আমাকে দিতে হবে এখানে দেখেন নিচে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে এখন ওকে ক্লিক করতে হবে। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইউজার নেম আসছে। আপনি এখানে যে নেমটা দিবেন সেই নামই আপনার গুগল অ্যাকাউন্টটা খোলা হবে, যেহেতু বুঝে শুনে দেবেন এবং সব অক্ষরগুলো ছোটো হাতের দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, এখানে MDREAN দিয়ে দিলাম। দেওয়ার পর এই নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করলাম, এটা হচ্ছে না, যেহেতু হচ্ছে না তাহলে এখানে কিছু সংখ্যা দিয়ে দিতে হবে আমাকে। তাহলে এরকম সমস্যা যদি না আমাদের 100টা হয়ে গেল, যদি না হয় তাহলে কিছু সংখ্যা দিয়ে দেবেন। আমি 7, 8, 9 দিয়ে দিলাম, 7, 8, 9 একটা সংখ্যা দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। হচ্ছে না, দেখেন। তো না হলে কি করা যায়, যদি না হয় এই নামে আরও খোলা আছে এই জন্য হচ্ছে না, আমি আরও 2টা শূন্য দিয়ে দিলাম, হচ্ছে না। যেহেতু হচ্ছে না সেহেতু রেজাল্ট আমি কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি, 613 দিয়ে দিলাম। 613 দিয়ে দেখি, হচ্ছে না, যেহেতু হচ্ছে না এটা যাচ্ছে। আচ্ছা, এই নামটা আসছে, আমি এটাকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের পাসওয়ার্ডটা যাচ্ছে। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, আমার পাসওয়ার্ডটা সবসময় খেয়াল রাখতে হবে এবং পাসওয়ার্ডটা যেন কেউ না জানতে পারে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার সময় বন্ধুরা খেয়াল রাখবেন যে কোনো কিছু সংখ্যা দিবেন, হ্যাশ ট্যাগ দিয়ে দেবেন, হ্যাশ বা @ বা ট্যাগ যদি দেন তাহলে আপনার যে পাসওয়ার্ডটা সেটা খুব মজবুত একটা পাসওয়ার্ড হবে, এছাড়া মজবুত পাসওয়ার্ড হয় না। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ধরেন আমি পাসওয়ার্ড দিচ্ছি হ্যাশ রেজাল্ট আবার হ্যাশ আর সংখ্যা দিয়ে দিলাম 1 2 3, আপনারা যা খুশি দিতে পারেন। এখন আমি নেক্সটে ক্লিক করে দিব, নেক্সটে ক্লিক করে দিলাম। দেখেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চাইলে এই যে ইন্টারফেসটা আছে এখানে সেভ করলে সেভে দিতে পারেন, দিয়ে দিলাম সেভ হয়ে গেল পাসওয়ার্ডটা আমার। এখন দেখেন এখানে দেখেন আমরা চাইলে এখান থেকে স্কিপ করে যেতে পারেন, স্কিপ করে যাওয়াটা ঠিক হবে না। আপনি সবসময় চেষ্টা করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার, যেহেতু বাংলাদেশে দেওয়া আছে, এখন মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, ধরেন আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি, এখন আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার জিমেইল নামটা চলে আসছে, MDR নাম্বারটা চলে আসছে, এবারে আমার মোবাইল নাম্বারটা চলে আসে। আমি এখন নেক্সটে দেখেন এখানে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবো, নেক্সটে ক্লিক করে দেবো। আমি এখন নেক্সটে ক্লিক করে দেবো, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এভাবে একটা ইন্টারফেস আসবে, আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখেন আই এগ্রিতে ক্লিক করবেন, আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম।
আই এগ্রিতে ক্লিক করে দিলাম। এখানে একটু ওয়েট করতে হবে যেহেতু আমার একটু নেটের প্রবলেম হচ্ছে। এই যে রাউন্ডিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখেন এখন আমাদের এখানে এই আইডিটা হয়ে গেছে। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমরা প্রথমে যে আমি এখানে ক্লিক করছিলাম, এখানে আমার 2টা আইডি এসেছিলো। এখন দেখেন এখানে আর একটা আইডি চলে আসছে, আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখেন এই যে আমি দেখাচ্ছি। এই যে দেখেন এই আইডিটা এইমাত্র আমি খুললাম, এই যে আমার আইডিটা হয়ে গেল। এবং চাইলে আবার আপনি এখান থেকে আবার এই যে দেখেন এই অ্যানাদার এটা অ্যাকাউন্ট থেকে আবার একটা নতুন আইডি খুলতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।